স্পেশাল একটা জায়গায় বসে আছি এবং স্পেশাল একটা স্মার্টফোন আমার হাতে রয়েছে, Samsung Galaxy S23 Ultra। Samsung বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এই স্মার্টফোনটা একটু এক্সপেরিয়েন্স করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা এর একটা ফার্স্ট ইমপ্রেশন তুলে ধরবো। ফোনটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন সামথিং স্পেশাল, সামথিং অন্যরকম। কারণ এবারের যে বডি ফ্রেমটা সেটা কিন্তু আগের মতো যে রাউন্ড ওইভাবে নেই, কিছুটা আপনাকে হাতে একটা ফিল দেবে, স্কোয়ার বক্সি শেপের একটা ফিল পাবেন। মানে হাতের সাথে বেশ ভালো একটা গ্রিপ পাওয়া যায়, দারুণ লেগেছে আমার কাছে। আর রিয়ারের যে ডিজাইনটা সেটা কিন্তু আগের মতোই আমরা দেখছি, যদিও ক্যামেরাটা একটু বড় হয়েছে। এবারে সবচেয়ে বড় যে চেঞ্জেসটা আসছে সেটা কিন্তু ক্যামেরা সেকশনে 108 থেকে এক জাম্পে 200 মেগাপিক্সেল। বাই দ্য ওয়ে এখানে প্রচন্ড সাউন্ড, মানে আমরা ভাবছিলাম যে হয়তো এখানে বসে টোটাল শ্যুটটা করতে পারবো, ভয়েস ওভারটা দিতে পারবো, কিন্তু মনে হয় সেটা সম্ভব হবে না। আমরা একটা কাজ করি, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটু স্টুডিওতে চলে যাই, ওখান থেকে সাউন্ডটা দিলে মনে হয় আরো বেটার হবে। ইয়েস, স্টুডিওতে চলে আসলাম। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ আজকে গ্লোবালি লঞ্চ হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন। ওকে, আমরা যদি একটু ফার্স্টে ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে যাই, সেই ক্ষেত্রে দেখুন স্মার্টফোনটা আমি যেমনটা বলছিলাম দেখতে আগের মতোই লাগবে, বাট ওই হাতে নিলে আপনি একটা স্কোয়ার বক্স হিসেবে একটা ফিল পাবেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। তবে ওজনটা একটু বেশি বেশি মনে হবে হয়তো ফার্স্টের দিকে, দেন ইউজ টু হয়ে যাবেন আশা করছি। রিয়ারে এবারে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এবং ফ্রন্টেও তাই ভিক্টাস 2 থাকছে। আমরা সেই এস পেন অর্থাৎ স্টাইলাসও পেয়ে যাব এখানে, যেটা আমরা প্রিভিয়াস জেনারেশনে পেয়েছি এবং নোট সিরিজ আসলে কন্টিনিউ করছে না তারা, বাট সেই ফিলটা আমরা এখানে অবশ্যই পেয়ে যাচ্ছি। এবারের S23 আলট্রাও কিন্তু IP68 সার্টিফাইড, অর্থাৎ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। এর বডি ফ্রেম অ্যালুমিনিয়ামে তৈরি। তো প্রিমিয়াম স্মার্টফোন প্রিভিয়াসলি যেমনটা ছিল নিশ্চয়ই এখনো তার ব্যতিক্রম না। হ্যাঁ, আগের মতো আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনারা এখানে পেয়ে যাবেন, যা আমাদের কাছে বেশ ফাস্ট অ্যান্ড একুরেট লেগেছে। প্রত্যেকবারে একুরেটলি এবং সুপার ফাস্ট গতিতে এটা আনলক করতে পারছে। এই ফোনটা পাওয়া যাবে কিন্তু 3টি কালার ভ্যারিয়েন্টে, ব্ল্যাক, গ্রিন অ্যান্ড বেজ। অলরাইট, এবারে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আমরা একদম নতুন কিছু দেখছি এমনটা না, বাট অবশ্যই এটা কারো থেকে পিছিয়েও থাকছে না। স্যামসাং এর সুপার ডুপার 6.8 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড প্যানেল রয়েছে। এটা কিন্তু 120 হার্টজ হাই রিফ্রেশ রেটে HDR10+ এবং এখানে আপনারা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 1750 নিটস, অর্থাৎ এটা 1750 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারছে একদম ডিরেক্ট সানলাইটে। এর পিপিআই ডেনসিটি 501। তো স্যামসাং এর এই ডিসপ্লেটা নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছুই নেই। প্রিভিয়াস জেনারেশনে আমরা সেম টাইপের ডিসপ্লে পেয়েছি, তো এই ডিসপ্লেটা আসলে এক কথায় জোস, একদম টপ লেভেলের একটা ডিসপ্লে, আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, এটাও কার্ভ ডিসপ্লে, তবে এই কার্ভের ক্ষেত্রে আমরা একটু হয়তো পরিবর্তন লক্ষ্য করবো, ভালো করে যদি খেয়াল করেন। অর্থাৎ এর বডি ফ্রেমটাতে একটু পরিবর্তন আসাতে আমরা সাইডে যদি একটু লক্ষ্য করি বেজেল এরিয়া, সেখানে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বলছিলাম না, ইন্টারনালি অনেক বড় রকমের আপগ্রেড থাকছে। প্রসেসর হিসেবে এবারে রয়েছে Snapdragon 8 Gen 2। এটা মূলত 4nm এর একটি প্রসেসর, যার গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 740, রান করছে One UI 5.1 বেসড অন Android 13 এ। তো Qualcomm Snapdragon 8 Gen 2 এটা হলো Qualcomm Snapdragon এর একদম লেটেস্ট সবচেয়ে পাওয়ারফুল এসএসসি। আপনারা জানেন অলরেডি আরো বেশ কয়েকটা ডিভাইসে এটা চলে এসেছে। স্যামসাং এর এই স্মার্টফোনের সাথে আমরা এই প্রসেসরটি পাবো। ইভেন বাংলাদেশে যে আপনারা যখন পাবেন এটা অফিসিয়ালি, তখনও এই প্রসেসর দিয়ে স্মার্টফোনটি পাওয়া যাবে। আপনাদের সামনে আমরা একটা গিগবেঞ্চ স্কোর শেয়ার করলাম, যেটা দেখে নিলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এত স্পার স্কোর কি বা অন্যান্য বিষয়গুলো আমরা নিশ্চয়ই ফুল রিভিউতে আলোচনা করতে পারবো। তবে এটুকু বলাই যায় একদম টপ লেভেলের পারফরম্যান্সটাই আপনারা পেয়ে যাবেন। শুরুতেই যেমনটা বলছিলাম, ক্যামেরাতে এবারে বড় রকমের ইমপ্রুভমেন্ট বা আপগ্রেড থাকছে। হ্যাঁ, দেখতে কিন্তু অলমোস্ট প্রিভিয়াস জেনারেশনের মতোই লাগবে, বাট একটু ভালো করে যদি খেয়াল করেন ক্যামেরাটা একটু বড় হয়েছে যেন, তাই না? এবারে কিন্তু মেইন শুটার হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের সেন্সর, স্যামসাং এর লেটেস্ট HP2 সেন্সর, যা 1/1.3 ইঞ্চ। দেন 10 মেগাপিক্সেলের টেলিস্কোপিক জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। তারপরে 10 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, যেখানে 10x অপটিক্যাল জুম পাওয়া যাবে। তারপরে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হ্যাঁ, সেখানেও আমরা চেঞ্জ লক্ষ্য করব। এখানে কিন্তু প্রিভিয়াস জেনারেশনে অর্থাৎ S22 আলট্রাতে আমরা পেয়েছিলাম 40 মেগাপিক্সেলের শুটার, বাট এবারে 12 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এখন এই 12 মেগাপিক্সেল কি আগেটার থেকে ভালো হলো না খারাপ হলো, সেটা আমরা ফুল রিভিউতে নিশ্চয়ই আলোচনা করব। আর আপনাদের জন্য কয়েকটা রেজাল্ট তো রয়েছেই, সেটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন।
তারপরে ক্যামেরার ছবিগুলো আপনাদের কেমন লাগলো যেগুলো আমরা শেয়ার করছিলাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও শুট করা যাবে কিন্তু 8K 30 fps এ, তবে 4K তে আপনি 60 fps এও রেকর্ড করতে পারবেন। এখন অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে, প্রিভিয়াস জেনারেশনে আমরা পেয়েছিলাম 40 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, তাহলে এখন কেন এখানে আমরা দেখছি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা? ওই যে আমরা প্রিভিয়াসলি অনেক সময় বলে আসছি মেগাপিক্সেল অনেক বড় হয়ে গেলে যে কোয়ালিটি অনেক ভালো হবে এমন না। সো এই 12 মেগাপিক্সেল থেকেও আপনারা কিন্তু বেটার আউটপুট পেতে পারেন। আমাদের অলরেডি কয়েকটা ছবি দেখেছেন যেগুলো একদম মানে লো লাইটে তোলা ছিল, বাট সেইগুলো কত দারুণ এসেছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এবারে কিন্তু স্যামসাং মেইন ক্যামেরায় ডে লাইটের পাশাপাশি লো লাইটের দিকেও বেশ বড় রকমেরই গুরুত্ব দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই ফুল রিভিউতে বিভিন্ন টেস্টিং এর পরে আলোচনা করতে পারবো, তখন বোঝা যাবে আসলে রেজাল্ট কতটুকু বেটার জায়গায় এসছে। আমি আশাবাদী। টুকটাক আরো কয়েকটা বিষয় জানিয়ে রাখছি। স্টেরিও স্পিকার রয়েছে এখানে, প্রয়োজনীয় সেন্সরগুলো সবকিছুই থাকছে, আর অবশ্যই এটা 5G এনাবেলড স্মার্টফোন। তো এই পাওয়ারফুল স্মার্টফোনকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে এর মাঝে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং সিস্টেম সাপোর্ট করবে 45 ওয়াটের। আর সুখবর হলো S23 আলট্রা বাংলাদেশে এই মাসেই প্রি অর্ডার করা যাবে, তবে কত তারিখ কি এখনো আমরা জানতে পারিনি, খুব শীঘ্রই আর কি আপনারা সেটা পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি স্মার্টফোনটির বিষয়বস্তু। আমরা আসলে আনবক্সিং করেও দেখাতে পারলাম না, বক্সটা আমরা পাইনি, জাস্ট স্মার্টফোনটাই হাতে পেয়েছিলাম। আশা করছি এবারের ফোনটাও আপনাদেরকে চমকে দিতে পেরেছে। লাস্ট ইয়ার থেকে অনেক বড় রকমের আপগ্রেড নিয়ে আসছে কিন্তু আসলেই বেশ কিছু জায়গায়, বিশেষ করে এর পারফরমেন্স সেকশনে এবং ক্যামেরা সেকশনে। HP2 এই সেন্সরটা আমি আশা করছি বেশ দারুণ ছবি দিতে পারবে। আমরা যখন টেস্টিং করব তখন অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।